প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল ফিতরের নামাজের নিয়ত কি, নামাজের নিয়ম কি, এই নামাজটি করাকাত, এই নামাজটি নারী পুরুষদের ভিতরে পার্থক্য কি, এই নামাজটি পুরুষেরা কিভাবে আদায় করবে, মহিলারা কিভাবে আদায় করবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমরা এই ভিডিও থেকে আপনাদেরকে জানাবো। তাই সকলকেই অনুরোধ করব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এসমর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আসলে আমরা যে ভুলগুলি করে থাকি সেটা হলো তাকবীরে। একটি মাত্র জায়গাতে আমরা ভুল করি, সেটা হলো আমরা যখন তাকবীর দেই, এই তাকবীরের সময় আমরা বেশিরভাগ ভুলটাই করে থাকি। ভুলটা হওয়া স্বাভাবিক, কেননা দেখুন আমরা বৎসরে মাত্র দুটি দিন আমরা এই ঈদুল ফিতর ও ঈদুল আজহা আমরা মানে পালন করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের এই ঈদের নামাজটিতে যেহেতু বৎসরে আমরা দুটি দিন পড়ে থাকি, এই কারণে আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, আমি যেটা মনে করি যে আজকের এই ভিডিওটি দেখলে আমার মনে হয় যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আর জীবনেও এই নামাজটি আর ভুলবেন না, আর কোনো সমস্যা আপনার হবেন না, আর কোনো সমস্যা হবে না নামাজের ভেতরে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো সকলকেই বলবো মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখুন। তো চলুন আমরা শুরু করি। দেখুন, এই ঈদুল ফিতরের নামাজটি কি, এটা ফরজ না ওয়াজিব না নফল না মুস্তাহাব না সুন্নাত? তো আসলে এই নামাজটা কি? এই নামাজটি হলো ওয়াজিব নামাজ। দেখুন, এই ঈদুল ফিতরের নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ। এই নামাজটি কয় রাকাত? প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই নামাজটি হলো 2 রাকাত। এই নামাজের ভিতরে কয়টি তাকবীর আছে? এই নামাজের ভিতরে আছে 6টি তাকবীর। তো এইখানেই কিন্তু আমরা ভুলটি বেশিরভাগ করি। তো এই যে 6টি তাকবীর আছে, এই নামাজটি একাকীভাবে পড়া যায় কি? হ্যাঁ, পড়া যায়। আপনি ঈদগাহে যেতে পারছেন না, আপনি কোনো মুসিবতে বা কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন বা কোনো সমস্যায় আপনি পড়েছেন, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকেই থাকে তাহলে ঈদগাহে যাওয়ার প্রয়োজন নেই, আপনি একাকিতভাবে নামাজটি আদায় করতে পারেন। তবে এটা যে কি আপনার ঈদগাহে যাওয়ার যে সওয়াব, ঈদগাহে সকলে সম্মিলিতভাবে নামাজ আদায় করার যে সওয়াব, এখান থেকে আপনি বঞ্চিত থাকলেন। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে কি যে পারিত পক্ষে যদি না পারি ঈদগাহে যাওয়ার জন্য, তাহলে এই আমি অন্তত একাভাবেও আমি এই নামাজটা আদায় করতে পারবো। তো যাই হোক, এখানে এই ঈদুল ফিতরের নামাজ, এই ওয়াজিব নামাজটি, এক্ষেত্রে মা ও বোনদের জন্য কি কোনো পার্থক্য রয়েছে নামাজের? না, মা ও বোনদের জন্য কোনো পার্থক্য এই নামাজটি যেমন পুরুষরা যেভাবে আদায় করেন, মা ও বোনেরাও ঠিক একইভাবে আদায় করে থাকেন। দেখুন, এখানে আমাদের হানাফি সম্প্রদায়ের ভিতর থেকে আমরা অনেকেই অনেক ঈদগাহে দেখা যায় যে আমাদের এই মা ও বোনদেরকে কি আমাদের ঈদগাহে যাওয়া বিধান নেই, তারা ঈদগাহে যায় না। আবার অনেক জায়গাতে দেখা যায় যে মা ও বোনেরা তারাও ঈদগাহে যে তারাও নামাজটা আদায় করে। তো যাই হোক, আমি এটা বলবো না যে আমরা যেখানেই নামাজ পড়ি, আমাদের ঈদগাহে যাই বা বাড়িতে পড়ি, মা ও বোনদের জন্য এই ঈদগাহের নামাজটি নিয়ম ঠিক একই রকম। তো এখানে দেখুন, এই 2 রাকাত ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমরা প্রথমে করে নিব। তো এর আগে আপনাদেরকে অবশ্যই একটি কথা বলে রাখি যে দেখুন, এই ঈদুল ফিতরের নামাজ তো আমরা পড়বই, এই নামাজটি আদায় করব। তবে এর আগে আমরা আমাদের ফিতরাকে বন্টন করে আমরা আদায় করার পরে তারপরে এই নামাজটি আমরা আদায় করতে যাব। তো চলুন শুরু করা যাক। আমরা এই ঈদুল ফিতরের নামাজটি আমরা আদায় করব, সেই নামাজের নিয়ম সম্পর্কে এখন আমরা জানব।
তো আমরা প্রথমে কি করব, নামাজের নামাজে দাঁড়াবো, বা আমরা যে নামাজের জন্য দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে আমরা কি করব, প্রথমে নামাজের নিয়তটি আমরা মানে নামাজের যে দোয়া, এই দোয়াটি আমরা করে নিব। যারা জানি তারা তো পড়বে, যারা জানি না তারা মনে মনে এভাবে নিয়ত করে নিব যে কি, হে আল্লাহ আমি নামাজে দাঁড়ালাম। আর যারা জানি তারা তো পড়বই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো নিয়ত করব। এই নামাজটি 2 রাকাত নামাজ। তো এই নামাজের, এই ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত যদি আমরা না জানি তাহলে কি নামাজ হবে না? হ্যাঁ হবে। আমরা বাংলাতে নামাজের নিয়তটি করে নিব। দেখুন, আমরা যদি বাংলাতে এইভাবে নামাজের নিয়তটি করে নেই যে, হে আল্লাহ এই ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ, আমি এই ইমামের পেছনে ইক্তেদা করতেছি, আল্লাহু আকবার। আমি আবারও বলতেছি, এই নামাজের নিয়তটি আপনি এইভাবে করতে পারেন যে, আমি কেবলামুখী হইয়া ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে ইক্তেদা করতেছি, আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি নিয়ত করেন, আপনার নিয়ত হয়ে যাবে, আপনার নামাজের নিয়ত হয়ে যাবে, আল্লাহু আকবার। তো এরপরে কি করব, আমরা নামাজের নিয়ত করে নিলাম। নামাজের নিয়ত করার পরে এখন খুব মনোযোগ সহকারে দেখুন, খুব লক্ষ্য করুন। আমি মনে করি যে আর আপনার কি আর এই নামাজটির কথা আর ভুলবেন না, তবে আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে কি করলাম, নামাজের নিয়ত করার পরে আমরা তাকবীর দিলাম, আল্লাহু আকবার। আমরা হাতটি বেঁধে নিলাম, আমরা এই হাতটি বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে কি করব, আমরা সানা পড়ব। ঠিক একইভাবে আমরা যে সানা, আমরা পঞ্জিকার নামাজে সানা পড়ে থাকি, একইভাবে আমরা কি করব, প্রথমে সানাটি পড়ে নিব। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইবার আমরা সানাটি তো পড়লাম। সানা পড়ার পরে কি করব, আমরা যে আমি বললাম নামাজের ভেতরে, এই 2 রাকাত নামাজের ভেতরে 6টি তাকবীর আছে। প্রথম রাকাতে 3 তাকবীর বলতে হয় এবং দ্বিতীয় রাকাতে 3 তাকবীর বলতে হবে। তো আমরা প্রথম রাকাতের তাকবীরটি আমরা আগে দিব। তাহলে কি, আমরা প্রথমে নিয়ত করেছি, নিয়ত করার পরে আমরা সানা পড়েছি, সানা পড়ার পরে আমরা এবার কি করব, তাকবীর দিব, আল্লাহু আকবার। আমরা হাত ছেড়ে তাকবীর দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আবার আল্লাহু আকবার, হাত আমরা ছেড়ে দিব। এইভাবে আমরা 2 বার হাত ছেড়ে দিব। 2 বার হাত ছাড়ার পরে তৃতীয়বারে গিয়ে আমরা কি করব, আমরা হাতটি বেঁধে নিব, আল্লাহু আকবার। আমরা আবার হাতটি বেঁধে নিলাম, আবার পুনরায় আগের মতন করে। কীরকম, আমরা তাহলে আবার ভালো করে মনোযোগ সহকারে শুনুন যে প্রথমে কি করেছি, আমরা নিয়ত করেছি, নিয়ত করার পরে আমরা তাকবীর দিয়ে হাত বেঁধেছি, বেঁধার পরে আমরা কি করেছি, সানা পড়েছি, সানা পড়ার পরে আবার আমরা 2টি তাকবীর দিয়ে হাত ছেড়ে দিয়েছি, তারপরে তৃতীয় তাকবীরে গিয়ে আমরা হাত বেঁধেছি। এইবার তাহলে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আমরা একটি সূরা মিলিয়ে নিব। আমি সহজ ভাবে যে একটি সূরা পড়ে নিচ্ছি, সেটা হলো আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون।
এরপরে আমরা কি করব, আমরা তাকবীর দিয়ে কি করব, রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, এভাবে আমরা কি করব, রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ব, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম। তারপর আমরা রুকু থেকে কি করব, উঠবো, দাঁড়িয়ে যাব, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে আমরা সাজদা করব, আল্লাহু আকবার বলে সাজদা থেকে মানে সাজদা করব, সাজদার তাসবিহ পড়ব। আমরা দ্বিতীয় রাকাতের জন্য আমরা কি করব, দাঁড়িয়ে যাব। তো এই দ্বিতীয় রাকাতে এবার এখানে একটু মনোযোগ সহকারে আপনাদের বুঝতে হবে। আমরা পুনরায় আগের মতনই আমরা সূরা ফাতিহা পড়ে নেব। এই সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা আমরা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, হাতটি যে আমরা এই যে তাকবীর দিব, এবার 3টি তাকবীর দিব। আমরা প্রথম তাকবীর দিব আল্লাহু আকবার, আমরা হাতটি ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর দিব আল্লাহু আকবার, হাতটি ছেড়ে দিলাম। তৃতীয় তাকবীর দিব আল্লাহু আকবার, হাতটি ছেড়ে দিলাম। এবার চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে কি, প্রথম রাকাতে আমরা প্রথমে কি করেছি, তাকবীর দিয়েছি, সানা পড়ার পরে 2বার হাত তুলেছি, তৃতীয়বারে গিয়ে আমরা হাতটি বেঁধেছি। আর শেষের অর্থাৎ দ্বিতীয় রাকাতের আমরা কি করলাম, যে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলিয়েছি। এই সূরা মিলানোর পরে আমরা 3বার হাত তুলেছি এবং হাত নামিয়েছি। চতুর্থবারে গিয়ে আমরা কি করেছি, আমরা রুকুতে চলে গেছি। এইভাবে আমরা দ্বিতীয় রাকাত কি করব, আদায় করে শেষ বইটাকে গিয়ে আমরা তাশাহুদ, তারপরে দরুদ শরীফ মাসুরা পড়ে আমরা এই সালাতটি আদায় করে নিব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমরা যে ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার পরে আমরা যখন নামাজটি আদায় করব, নামাজ শেষে কিন্তু আমাদের ইমাম সাহেব খুতবা দেন। এই খুতবাটি আমরা দিলের কান দিয়া খুব গভীর মনোযোগ সহকারে এই খুতবাটি আমরা শুনবো। এই খুতবাটি শোনাও কিন্তু আমাদের জন্য ওয়াজিব। সুতরাং আমরা এই সময়ে কোনো কালেকশনের ভিতরে যাব না, এই সময়ে কোনো কারোর সাথে কোনো আলোচনা করব না, কোনো কথাবার্তা বলবো না। আমরা মনোযোগ সহকারে সেই ঈদের দিনের খুতবাটি আমরা শুনবো। সুতরাং এইভাবেই আমরা নামাজটি আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল ফিতরের নামাজটি আমাদের সকলকে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।